ভিডিওর শেষে গল্পটি একটু সংক্ষিপ্ত আকারে বলা হয়েছে। তো ওই গল্পটি জানলে আসলে সামারিটা পড়লে আরো ভালো লাগতো। তো ঠিক আছে, আমি ওখানে বলছি, আবার এখানেও একটু একটু বলবো যতটুকু প্রয়োজন হবে। ইয়ং গুডম্যান ব্রাউন, আজকে আমাদের হচ্ছে পার্ট 2। আমাদের প্রথম ক্লাসটিতে মোটামুটি সংক্ষিপ্ত কোয়েশ্চেন এবং বড় প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। আজকে হচ্ছে আমাদের সামারি। এখান থেকে যে কোয়েশ্চেন গুলো আসে মোটামুটি সবগুলোই আগের পার্টে আলোচনা করা হয়েছে। তো সামারি আমরা দেখব। নাথানিয়েল হাওথর্ন প্রেজেন্টেড অ্যান অ্যালেগরিক্যাল স্টোরি ফ্রম দ্য পিউরিটান পয়েন্ট অফ ভিউ। খ্রিস্টান সমাজের ধর্মীয় ভাবে যে কয়েকটি ভাগ ছিল, পিউরিটান, তারপর ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট। তো এই লেখক নিজেই ছিলেন একজন পিউরিটান। তো তাদের ধর্ম মতে, বিশ্বাস মতে তারা খুবই বিশুদ্ধ ছিল, কোন রকম পাপ কর্মে নিজেদের জড়াতো না। তারপরে অ্যালকোহল থেকে দূরে থাকতো অথবা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার থেকে বিরত থাকতো। কিন্তু তাদের একটা সমস্যা ছিল, তারা প্রচুর পরিমাণে কুসংস্কারে বিশ্বাস করত। তো এই লেখক নিজেই যে গল্পটি উপস্থাপন করেছেন, তিনি তার নিজস্ব পিউরিটান ভিউ থেকেই উপস্থাপন করেছেন। আর তার যে পয়েন্ট অফ ভিউ ছিল যে তার গোত্রের লোকেরা এবং সে নিজে, তার ওয়াইফ এবং তার পূর্বপুরুষেরা কখনোই শয়তানের অনুসারী হয়নি বা শয়তানের নির্দেশে কোনো কাজকর্ম করেনি। এটা তাদের একটা বিশ্বাস ছিল। কিন্তু এক সময় গিয়ে তার এই বিশ্বাস ভেঙে যায়। দেখে যে কম বেশি সকল মানুষের মধ্যেই এই শয়তানের যে প্রলোভন, ইভিলনেস, সেইটা বিরাজ করে। তো দ্য স্টোরি ওয়াজ সেন্টার্ড অন দ্য সালেম ভিলেজ বিকজ অফ দ্য প্র্যাকটিস অফ উইচক্রাফট, অ্যান্ড সালেম ওয়াজ দ্য বার্থ প্লেস অফ হথর্ন। এই গল্পটি সালেম নামক একটি গ্রামকে কেন্দ্র করে লেখা হয়েছে, যেটা বিশেষ করে উইচক্রাফট, এই জাদু বিদ্যা মন্ত্র কুসংস্কার এগুলো কাজের জন্য বিখ্যাত ছিল। এবং ওই গ্রামটি ছিল লেখকের জন্মস্থান। অ্যাজ অ্যান অ্যালেগরি, হিউম্যান ভাইস অ্যান্ড ভার্চুস আর প্রেজেন্টেড থ্রু দ্য ক্যারেক্টার্স। এবং লেখক যেহেতু আগেই বলেছে এটি একটি অ্যালেগরিক্যাল স্টোরি, যে যেটা ডিসগাইসে অন্য একটি ঘটনাকে প্রেজেন্ট করবে। তো অ্যালেগরি সাধারণত রিলিজিয়াস অ্যাক্টিভিটিস গুলো শিখিয়ে থাকে এবং মানুষের যে ভাইস ভার্চু পাপ পুণ্য সেগুলো উপস্থাপন করে থাকে বিভিন্ন ক্যারেক্টারের মাধ্যমে। The moral lesson of the story is that every human being carries the spirit of evil within themselves. এই স্টোরির যে মোরাল লেসন সেইটা হচ্ছে যে প্রতিটি মানুষের মধ্যেই এই যে ইভিলনেস এইটা থাকে, বা প্রতিটি মানুষ ভেতরে ভেতরে ইভিলনেস ক্যারি করে। A young man Brown said goodbye to his newly wedded wife Faith for a journey. এই গল্পের প্রধান ক্যারেক্টার হচ্ছে ইয়াং গুডম্যান ব্রাউন, যার নাম থেকেই এই স্টোরিটির নামকরণ করা হয়েছে। তিনি তার নিউলি ওয়েডেড ওয়াইফ ফেইথকে বিদায় নিচ্ছেন, ফেইথ থেকে বিদায় নিচ্ছেন একটি জার্নির উদ্দেশ্যে। সবেমাত্র তাদের বিয়ে হয়েছে, 3 মাস হলো। ফেইথ tried to stop her husband from the journey at night, but some peculiar influence affected Brown to take the journey. ফেইথ তার স্বামীকে বারবার স্টপ করার চেষ্টা করছিল যে তুমি যেও না, আমার একা থাকতে সমস্যা হয় বা ভয় পায়। তো কোনোভাবেই ব্রাউনকে, ফেইথ তার হাজবেন্ডকে থামাতে পারেনি সেই জার্নি থেকে। আর এই জার্নিতে বিশেষ করে এক ধরনের প্রভাব ব্রাউনের উপর বিস্তার করেছিল, যার কারণে সেও স্ত্রীর কথায় রাজি হয়নি, বরঞ্চ সে সবকিছু অমান্য করে যাত্রার উদ্দেশ্যে বের হয়েছে। আফটার টেকিং দ্য জার্নি, ব্রাউন মেট অ্যান ওল্ড ম্যান উইথ এ সার্পেন্ট লাইক স্টিক। জার্নি যখন শুরু করলো, যেতে যেতে সে একজন বৃদ্ধ মানুষের সাথে দেখা করলো, বা মানুষটির সাথে তার দেখা হলো, যেই লোকটি সাপের মতো একটি লাঠি নিয়ে হাঁটছিল। He was surprised to find out the resemblance with that old man. আর এই ব্রাউন ওই লোকটির সাথে তার নিজের চেহারার মিল দেখে সে খুব সারপ্রাইজড হয়ে গেল, শকড হয়ে গেল। They started their journey and met many familiar faces on the way. আর ওই ইয়ং ম্যান এবং ওই বৃদ্ধ লোকটি জার্নি করতে করতে তার অনেক পরিচিত লোকদের সাথে সাক্ষাৎ হলো, এবং all were headed to the
এই ডেভিল কংগ্রেগেশন। আর এই সমস্ত লোকেরা যারা জার্নি করতেছে একসাথে বা আগে পিছিয়ে হয়ে যাচ্ছে, তারা ডেভিল কংগ্রেগেশন, শয়তানের উপাসনা করার জন্য যাচ্ছে। অ্যান্ড হি ফাউন্ড হিজ স্পিরিচুয়াল গাইড গুডি ক্লয়জি ইন দ্যাট গ্যাদারিং। আর চলতে চলতে কোনো এক সময় এই ইয়ং গুডম্যান ব্রাউন তার এই যে একজন ধর্মীয় শিক্ষক ছিল গুডি ক্লয়জি, এই মহিলাটাকেও সে দেখতে পেল। লেটার অন হি মেট ডেকন গুকিং, আ মিনিস্টার অ্যান্ড মেনি আদার নোন ফেসেস। এরপরে যে ডেকন গুকিন নামক যে একজন মিনিস্টার ছিল তার সাথেও সাক্ষাৎ হলো, এবং আরো অনেক পরিচিত ফেস সে দেখতে পেল। Suddenly he declared not to carry on the journey anymore, as his forefathers were not the followers of the devil. এরপরে সে যেতে যেতে এক ধরনের ঘোষণা শুনতে পেল যে শয়তান এই জঙ্গলের মধ্যে তার দুইজন অনুসারীকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিবে, যারা খ্রিস্ট ধর্ম ত্যাগ করে শয়তানের অনুসারী হয়েছে। তো এইটা আগ্রহ নিয়ে অনেকেই যাচ্ছিল, এবং আর যারা যাচ্ছিল প্রায় তারা সকলেই শয়তানের অনুসারী ছিল। তো ব্রাউন এটা গর্ববোধ করে মনে মনে বলল, বা অনেকে বলতেছে যে না, সমস্যা নেই, আমার পূর্বপুরুষেরা বা আমি, আমার ওয়াইফ, এরা আবার আমার মহল্লাবাসীরা কেউ শয়তানের অনুসারী নয়। তো শয়তান যাদেরকে আজ ডিসক্লোজ করবে পাবলিকের সামনে, তারা হয়তো অন্য কেউ। তো এইভাবে সে যেতে যেতে যখন শয়তান প্রথম ব্যক্তির ফেস উন্মোচন করলো যে কে তার অনুসারী, এটা পাবলিককে দেখাচ্ছে, তখন ব্রাউন দেখতে পেল যে ওই লোকটি ঠিক তার মতোই চেহারা, অর্থাৎ তার প্রতিচ্ছবি ওখানে ভেসে উঠেছে। আর এটাই মূলত অ্যালিগরিক্যালি ব্যাখ্যা করা হয়েছে যে ব্রাউন যদিও বিশ্বাস করতো যে সে শয়তানের অনুসারী নয়, কিন্তু তারই মতো কেউ বা সে নিজেই শয়তানের অনুসারী, এটা শয়তান সবাইকে দেখাচ্ছে। এরপরে যখন দ্বিতীয় ফেসটি উন্মোচন করলো শয়তান, তখন দেখতে পেল যে ওইটি হচ্ছে ব্রাউনের নিজের ওয়াইফ ফেইথ। তো এইটা দেখে মানে ব্রাউন খুবই হতবাক হয়ে পড়লো। তার নিজের প্রতি প্রতি যে আস্থা ছিল এবং তার পিউরিটানিজমের উপর যে আস্থা ছিল সেটা ভেঙে গেল। যে হ্যাঁ, আমি কি বিশ্বাস করতাম আর আমি আজকে কি দেখতেছি যে তলে তলে সবাই শয়তানের অনুসারী, বা ইভিলনেস প্রিভেলস ইন এভরিওয়্যার। তো এইটা দেখার পরে সেই শয়তানের যেই প্রলোভন, সেটা থেকে নিজে বাঁচার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে চাইতেছিল, কিন্তু কোনো এক ধরনের শক্তি তাকে এই প্রার্থনা থেকে বাধা দিত, সে হাত তুলে প্রার্থনা করতে পারতো না। ইয়ং ম্যান কি করলো? তো সে জোরে করে ডিক্লার দিল যে আমি আর এই জার্নি কোনো মতেই করব না, কারণ আমি এবং আমার পূর্বপুরুষেরা কখনোই এই ধরনের কাজ করেনি বা শয়তানের অনুসারী ছিল না। এরপরে দ্য ওল্ড ম্যান ডিসক্লোজ দ্যাট হিজ ফরফাদার্স ওয়ার অলসো দ্য কম্পানিয়ন্স অফ দ্য ওল্ড ম্যান। তখন ওই বৃদ্ধ লোকটি যে ইয়ং ম্যানের সাথে এসেছিল, তো ওই লোকটি এইটা প্রকাশ করলো যে তোমার পূর্বপুরুষেরাও আমার কম্পানিয়ন ছিল, সহচারী ছিল, যে আমরা একই সাথে এসে শয়তানের উপাসনায় অংশগ্রহণ করতাম। ইট ওয়াজ এ গ্রেট সারপ্রাইজ ফর ব্রাউন। আর এইটা ছিল ব্রাউনের জন্য একটি গ্রেট সারপ্রাইজ, সে একদম শকড হয়ে গেল। ব্রাউন ট্রাইড টু লিফট হিজ হ্যান্ড টু প্রে টু গড, বাট সাম ইভিল পাওয়ার স্টপ হিম ফ্রম দ্যাট প্রেয়ার। আর যেটা আমি আগেও বললাম যে এত কিছুর পরে ব্রাউন নিজে বাঁচার জন্য সৃষ্টিকর্তার প্রতি প্রার্থনা করতে হাত উঁচু করতেছিল, কিন্তু কোন এক ইভিল পাওয়ার তাকে এটা থেকে বিরত রাখছিল। সাডেনলি হি হার্ড দ্য স্ক্রিমিং অফ এ উইমেন অ্যান্ড স দ্যাট পিঙ্ক রিবন ইন দ্য স্কাই। আর এরপরে সে একটি কান্নার আওয়াজ শুনতে পেল, এবং আকাশে দেখলো যে এই পিঙ্ক রিবন, যেটা তার ওয়াইফ ফেইথ এক ধরনের গোলাপি ফিতা পরতো চুলে, তো এইটা আকাশে উঠতেছে। তো এইটা দেখার পরে অন দ্যাট উইমেন হি লস্ট হিজ ফেইথ। আর যখন সে দেখলো যে এই ফিতা তো আমার ওয়াইফই পরে, তো সে এটা শিওর হয়ে গেল যে তার ওয়াইফই এখানে এসেছে, অর্থাৎ সে যদিও বাসায় ছিল, আমি তাকে বিশ্বাস করতাম, কিন্তু সে এসে শয়তানের অনুসারী হয়ে শয়তানের উপাসনা করতেছে। তো এইটা দেখার পরে সে তার ওয়াইফের প্রতিও বিশ্বাস হারিয়ে ফেললো, অ্যান্ড স্টার্টেড টু লাভ ইনসেন্টলি কামিং ব্যাক টু হিজ ভিলেজ। এরপরে সে তার গ্রামে ফিরে এসে মানে উন্মাদের মতো আচরণ করত। হি কুড নট মিক্স উইথ দ্য পিপল, সে কোনো মানুষের সাথে মিশতো না। হি কুড নট ট্রাস্ট এনিবডি, এবং সে কাউকেই বিশ্বাস করতো না। অ্যান্ড হি এক্সকমিউনিকেটেড হিমসেলফ ফ্রম হিজ কমিউনিটি, এবং তার যে গোত্র ছিল সেখানকার লোকজনের সাথে একদম যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেছিল।
হি লিভড এ ডেজার্টেড লাইফ ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ। এরপরে সে তার বাকি জীবন খুবই একাকী ভাবে কাটিয়েছে। হি ওয়াজ বারিড ইন এ গ্লুমি মোমেন্ট উইদাউট এনি এপিটাফ। এরপরে সে ধুকে ধুকে মারা যায়, এবং তাকে যেখানে সমাহিত করা হয়েছিল তার ওই যেটা কি বলে কফিনে কোনো ইপিতাফ ছিল না, সমাধিস্তম্ভ কোনো লিখিত কিছু ছিল না। তো এইভাবেই তার গল্পের শেষ হয়ে যায়। এরপরে ইন দ্য ওয়ার্ল্ড অফ দ্য ডেভিল দ্য টিচিং ইজ ডিফারেন্ট। আর এই যে আমরা যে পৃথিবীটা মাঝে মাঝে চলে যাই নিজের অজান্তেই শয়তানের যেই আছে অনুসারী হয়ে বা প্রলোভনে পড়ে, এখানে সকলের জন্য শিক্ষা আলাদা। দ্য টড ইভিল ইজ দ্য নেচার অফ ম্যানকাইন্ড। এটা শেখায় যে ইভিল হচ্ছে মানুষের স্বভাবগত চরিত্র। বাই ইনভেন্টিং দিস ট্রুথ, আর এই সত্য জানার পরে, ব্রাউন ওয়াজ আপসেট অ্যান্ড হিজ পিউরিটান বিলিভ ওয়াজ শ্যাটার্ড। ব্রাউন একেবারে আপসেট হয়ে যায় এবং তার নিজের পিউরিটানিজম বা পিউরিটান হওয়ার প্রতি যে বিশ্বাস ছিল সেই বিশ্বাসটা ধ্বংস হয়ে যায়। তো এই হচ্ছে আমাদের গল্পের সামারি।